নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই যে সকালে বাজারটা করে নিয়ে আসলাম, ডাটা কিনছি, তার সাথে আনাজি কলা, পাট শাকটা আমার প্রিয় খাবার। বন্ধুরা, এই পাট শাক দিয়ে আজকে কী রান্না করব? চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চলেন যাই বাড়িতে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদের দেখাবো আজকে। বন্ধুরা, আপনারা তো জানেনই, এর আগে ভিডিওতে দেখছেন এই যে এখানে রান্না করা ছিল, ছুন দিয়া ছাইলা তুলছিলাম। তো এখন রান্না করে এখান থেকে সরিয়ে ফেলাইলাম, এই যে ঘর নষ্ট হয়ে যায়, এই কারণে এই রান্নাঘরটা এই যে এখানে নিলাম। রান্নাঘরটা সরানো কেমন হলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবার গাছে আমাদের আম খুবই কম ধরছে, এই দেখেন দুইটা ডালে মাত্র আম আইছে। অন্যান্য বছরে অনেক আম ধরে, পুরা গাছটাই আছে আম ধরে, কিন্তু এবার আমের সংখ্যা কম দেখতাছি। এই একটা ডালের মধ্যে আম আছে খালি, ওই ডালে তো আম ধরেই নাই। এই দেখেন বন্ধুরা, এই যে পাট শাক বাইছে নিয়েছি, তার সাথে এই যে চিংড়ি মাছও কেটে নিয়েছি। এখন এই যে এগুলো ধুয়ে সবজিটি কেটে নেবো, আর এই সবজি দিয়ে ডাটা দেয়া আর এই যে আনাজি কলা দেয়া ইলিশ মাছ দিয়ে রান্না করব। আপনারা আমার সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন কিভাবে রান্না করি। তরকারিটা এখন কেটে নিব, ইলিশ মাছটা রান্না করব, আনাজি কলা দেব, তার সাথে গোটা কয়েকটা ডাটা দেব, আলু দেব। আর আপনাদের তো এর আগে বলছি যে পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক দিন আগে দিদিমার হাতে খাইছিলাম, মুখে এখনও বাইজা রয়েছে। তো আজকে পাট শাকও হাতের কাছে পেয়ে গেলাম, চিংড়ি মাছও পেয়ে গেলাম, নিয়ে আসা এই যে কুইটা কেটে নিতেছি। বন্ধুরা, নিচে ইলিশ মাছ দিয়া এই যে কাঁচকলা দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ দিয়া পাট শাক দিয়ে ঝোল শাক করব। দেশের বাইরে যারা আছেন বন্ধুরা, আমার মতো কষ্ট করে রান্না করে খান। আপনারা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, আর বেশি বেশি দেখবেন। কড়াই এসে গেছে, তেল দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা মেখে নেব।
আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছের সাথে একসাথে ইলিশ মাছটাও ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাগুলো রেখে দিছি, পরবর্তীতে কচু শাক খাওয়া যাবো, এখানে মাথা নেই নাই। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে পাট শাক দিয়ে ঝোল শাক করবো। তার জন্য এই যে তেজপাতা দিয়ে দিলাম টুকোটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, ঠাকুমারাতে অনেকদিন আগে ছোটোবেলায় খাইছিলাম এই চিংড়ি মাছ দিয়ে পাট শাক দিয়ে ঝোল শাক করছিল, সেইটা এখনও আমার মুখে বাইজা রয়েছে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। জল ফুটে গেছে, এখন এই যে পাট শাকগুলো দিয়ে দেবো। আমার চিংড়ি মাছ দিয়ে পাট শাক ঝোল শাক করতেছি, বন্ধুরা কমেন্টে একটু জানিয়ে দেবেন কীরকম হচ্ছে। পাট শাক সিদ্ধ হয়ে গেছে, এই এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমার ঝোল শাক চিংড়ি দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দেবো। ওটা গোটা জিরা দিয়ে দেবো, চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তার সাথে হলুদ দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেছে, এই যে কাঁচকলার আলু দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেবো।
বন্ধুরা তরকারি আমার হয়ে গেছে, এখন এই যে জিরে দিয়ে দিব। এটা নামিয়ে নেব। বন্ধুরা রান্না বান্না করে চান টান করে আসলাম, আর সেই যে খেতে বসে পড়েছি। আসেন দেখি কীরকম হয়েছে রান্নাটা। তুলনায় হয় না বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে পাঁচ শাক দিয়ে জোল শাক, সেই মজা হয়েছে। দুর্দান্ত হয়েছে। ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করছি, দেখি খায় দেখি এটা কীরকম হয়েছে স্বাদ। এটাও বন্ধুরা ফাটাফাটি হয়েছে। বন্ধুরা ইলিশ মাছ আসলে খেতেই মজা আলাদা, সেই স্বাদ। তার মধ্যে কাঁচকলা দিয়ে রান্না করছি, আরো দুর্দান্ত হয়েছে। বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটা শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন। ভিডিওটা লম্বা করব না, এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।